Hello everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. If you are new in my channel, please subscribe my channel and like this video. So student, let's start the video. My today's topic of discussion is what is the use of norfloxacin tablets, its group, doses of norfloxacin tablets and side effects of these tablets. So let's start the video. So student, norfloxacin is a অ্যান্টিবায়োটিক গ্রুপ অফ মেডিসিন অ্যান্ড এটা হচ্ছে তোমার কি গ্রুপের অ্যান্টিবায়োটিক দেখো ফ্লুরোকুইনোলল অ্যান্টিবায়োটিক্স। তো এই গ্রুপের কিন্তু অন্তর্গত নরফ্লক্সাসিন ট্যাবলেটসটি ইউজেসের মধ্যে কি তোমার এটা মেনলি কোনো ধরনের কোনো ইনফেকশন হলে সেটা কিন্তু ট্রিট করতে সাহায্য করে। তো এটা হচ্ছে ট্রিট করে বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ডায়রিয়া, নিউমোনিয়া, স্কিন ইনফেকশন ইন দ্য ব্লাডার, রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, প্রোস্টেট ইনফেকশনস। তো ভেরিয়াস টাইপস অফ ইনফেকশনস কিন্তু ট্রিট করতে পারে। আমরা কিন্তু মেনলি যেটা এসডব্লিউসিতে বা হসপিটাল লেভেলে মেনলি ইউজ করা হয় সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়াল যে ব্যাকটেরিয়াল ডায়রিয়াল ইনফেকশন সেগুলোতে কিন্তু আমরা নরফ্লক্সাসিন ট্যাবলেটস উইথ কম্বিনেশন অফ মেট্রোনিডাজলের সঙ্গে কিন্তু এই মেডিসিনটা প্রচুর পরিমাণে আমরা ইউজ করি। তো ইউজেস আমরা জানলাম, নেক্সট চলে আসছি ডোজেস। কী ধরনের ডোজ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নরফ্লক্সাসিন ট্যাবলেটস 400 mg, তাহলে 400 mgর এই ট্যাবলেটটি আমরা কিন্তু অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে দিনে দুবার, মানে সকালে ব্রেকফাস্টের পরে বা মানে কিছু হালকা টিফিন খাওয়ার পরে এবং রাত্রে খাওয়ার পরে দিনে দুবার করে পেশেন্টকে দিতে বলা হয়, বা 12 আওয়ার্স ইন্টারভ্যালে পেশেন্টকে এই মেডিসিন নিতে বলা হয়। আর যখন সেটা চাইল্ডের ক্ষেত্রে দেওয়া হবে তখন আমার কি 4 to 12 mg পার কেজি বডি ওয়েট, মানে আমাকে মেনশন করে, মানে সেটা আমাকে ক্যালকুলেট করে কত কি হচ্ছে সেই অনুযায়ী দেওয়া হয়। মেনলি যদি এই মেডিসিনটা কোনো 1 বছর বা 2 বছর বাচ্চার ক্ষেত্রে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা করে ট্যাবলেট 4টে ভাগ করে একটা ভাগ পেশেন্টকে প্রোভাইড করা হয়, মানে ওটা 2 ডিভাইডেড ডোজেস, সেইভাবে কিন্তু পেশেন্টকে এটা প্রোভাইড করা হয়। তাহলে তোমাকে অ্যাডাল্ট ডোজ হচ্ছে যে বিডিতে, মানে দিনে দুবার 400 mg করে ট্যাবলেট, আর যখন সেটা বাচ্চাদের ক্ষেত্রে হবে বডি ওয়েট অনুযায়ী ক্যালকুলেট করে আমাকে 4 to 12 mg পার কেজি বডি ওয়েট ইন 2 ডিভাইডেড ডোজেস, সেইভাবে কিন্তু আমাকে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। নেক্সট দেখো আমি চলে যাচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেটা হচ্ছে সাইড এফেক্টস। এই মেডিসিনের সাইড এফেক্টস কী? নজিয়া হতে পারে, ভমিটিং, ইনডাইজেশন, প্রচুর পরিমাণে বদহজম হয় মেডিসিন খাওয়ার ফলে, সেখানে প্রচুর পরিমাণে জল খেতে এবং স্বাস্থ্যকর খাবার বা মানে যে ধরনের খাবার একটু ঝাল মশলা ছাড়া এই জাতীয় খাবার কিন্তু খেতে বলা হয়। প্রচুর পরিমাণে হেডেক দেখা যায়, অ্যাবডোমিনাল পেন দেখা যায় এবং ডিজিনেস দেখা যায়, মাথা প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘোরে, আর র্যাশ হয়, গায়ের মধ্যে লাল লাল বিভিন্ন ধরনের র্যাশ অ্যাপিয়ার হতে পারে। সিরিয়াস সাইড এফেক্টসও কিন্তু আছে এই মেডিসিনের, সেটা হচ্ছে তোমার কি পার্মানেন্ট টেন্ডনের ড্যামেজ দেখা যায়, তারপরে প্রচুর পরিমাণে পেন হয় অ্যান্ড নার্ভাস সিস্টেমের বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করে। তো এই মেডিসিন যখনই আমরা খাবো অবশ্যই কিন্তু ফিজিশিয়ানের মানে সবসময় ফিজিশিয়ানের পরামর্শ নিয়েই কিন্তু আমরা এই মেডিসিনগুলো খাবো। তো আজকে আমার ভিডিওটি ছিল নরফ্লক্সাসিন ট্যাবলেটস কি, এটার সো স্টুডেন্ট আজকে আমার ভিডিওটি ছিল নরফ্লক্সাসিন ট্যাবলেটস কি, এর ইউজেস, ডোজেস অ্যান্ড সাইড এফেক্ট সম্পর্কে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং তোমাদের নিজস্ব যদি কোনো টপিক থেকে থাকে বা কোনো অ্যাসাইনমেন্ট যা কিছু তোমাদের সমস্যা সেগুলো যদি তোমরা আমার কাছ থেকে মানে পেতে চাও বা কোনো বিষয় জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।